উপদেষ্টা পরিষদে রদবদলের আভাস। এটি আজকের পত্রিকার রিপোর্ট এবং এটি খুবই আসন্ন। কেউ কেউ বলেন বড় ধরনের রদবদল হবে, কিন্তু এখানে বলা হচ্ছে যে ছোট একটি রদবদল হবে বা অল্প কিছু রদবদল হতে পারে, দপ্তর পুনর্বন্টন হবে। যেহেতু এটি নিশ্চিত হয়েছে যে উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করবেন, তিনি নতুন একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে নিযুক্ত হবেন। সুতরাং তার হাতে দুটি মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয় কাউকে দেওয়া হবে। এখন দপ্তরবিহীন উপদেষ্টা একজনই আছেন, তিনি হচ্ছেন মাহফুজ আলম। এমন হওয়ার সম্ভাবনা আছে যে তথ্য উপদেষ্টার দায়িত্ব হয়তো মাহফুজ আলমের হাতেই আসবে। এছাড়া অন্য কিছু রদবদল হতে পারে। এখানে আজকের পত্রিকা যেই খবর দিয়েছে তাতে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আগামী সপ্তাহে রদবদল আসতে পারে। এতে অন্তত দুজন উপদেষ্টার দপ্তর বদল হতে পারে। সরকারের একাধিক ঘনিষ্ঠ সূত্র সম্ভাব্য এই রদবদলের কথা জানিয়েছে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা ব্যক্তিদের নিয়ে আগামী সপ্তাহে নতুন রাজনৈতিক দল ঘোষণা আসতে পারে। নতুন এই দলের নেতৃত্ব গ্রহণের জন্য চলতি সপ্তাহের শেষ দিকে অথবা আগামী সপ্তাহের শুরুতে সরকার থেকে বেরিয়ে যেতে পারেন তথ্য সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের পদত্যাগের পর উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা হতে পারে বলে সরকারের আলোচনা রয়েছে। আর যদি সেটি না হয় তাহলে যেটা হবে যে প্রধান উপদেষ্টা হাতেই চলে যাবে এই দপ্তরগুলো। প্রধান উপদেষ্টা এতগুলো দপ্তরে হয়তো নেবেন না, যেহেতু মাহফুজ আলম ফ্রি আছেন, সুতরাং তাকে তথ্য উপদেষ্টা করা হতে পারে, অথবা ওই ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এই দপ্তর দেওয়া যেতে পারে। তবে বিভিন্ন সূত্র বলছে যে তথ্য উপদেষ্টা যেহেতু একটি রাজনৈতিক একটি পদ এবং সরকারের মুখপাত্রের ভূমিকা পালন করে এই মন্ত্রণালয়, সুতরাং এখানে মাহফুজ আলমের আসার সম্ভাবনা রয়েছে। মাহফুজ আলম নিজেও হয়তো তথ্য উপদেষ্টার পদ পেতে আগ্রহী। মাহফুজ এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী থেকে উপদেষ্টা হিসেবে শপথ নিলেও তাকে কোনো মন্ত্রণালয় দেওয়া হয়নি। সূত্র বলছে বর্তমান উপদেষ্টা পরিষদের দুজন উপদেষ্টার বদল হতে পারে। অন্তর্বর্তী সরকারের ভূমি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এফ হাসান আরিফ গত 20 ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। হাসান আরিফ মারা যাওয়ার পর খাদ্য উপদেষ্টা আলিমা মজুমদারকে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আর বেসামরিক বিমান পর্যটন ও মন্ত্রণালয়ের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি। রুলস অফ বিজনেস অনুযায়ী এটি প্রধান উপদেষ্টার হাতেই রয়েছে। গত 8ই আগস্ট সরকার গঠনের পর 16 জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজের হাতে রাখেন 27টি মন্ত্রণালয় ও বিভাগ। পরে ধাপে ধাপে উপদেষ্টাদের হাতে নিজের মন্ত্রণালয় ও বিভাগ ছেড়ে দেন। গত 27 আগস্ট একই সঙ্গে 4 জন উপদেষ্টার দায়িত্ব বাড়িয়ে নিজের হাতে থাকা মন্ত্রণালয় ও বিভাগ ছেড়ে দেন প্রধান উপদেষ্টা। গত 10ই নভেম্বর নতুন করে 3 জন উপদেষ্টা শপথ নেওয়ার পর তাদের নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে উপদেষ্টাদের দপ্তরও বদলে দেন তিনি। এখন মোট 22 জন উপদেষ্টা আছেন এবং ধারণা করা হচ্ছে যে এই উপদেষ্টা পরিষদ হয়তো আরো সম্প্রসারিত হতে পারে, নতুন নতুন কিছু মুখ আসতে পারে। সবই এখন জল্পনা কল্পনা, কিন্তু পুরো ঘটনাটা হয়তো 8 থেকে 10 দিনের মধ্যে সম্পাদন হবে এবং সেটি নিয়ে বেশ দৌড়ঝাঁপ চলছে সরকারের অভ্যন্তরে। এটি হচ্ছে বিভিন্ন সূত্রের খবর। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।